হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? শ্রেয়াস ডেলি ব্লগে তোমাদেরকে স্বাগত। চলো, সকাল সকাল উঠে পড়েছিলাম, কি করি না করি সারাদিন তোমাদের সাথে শেয়ার করি। দেখো, সকাল সকাল আমি বাসে উঠে পড়েছি। আর ছেলে যেহেতু শরীরটা একটু ভালো আছে, তাই আমি ওর পাপায়ের রুমে চলে যাচ্ছি, কারণ সেও সেখানে একা আছে, একা রান্না বান্না করতে অসুবিধা হয়, তাই আমি দেখো চলে যাচ্ছি। মা ছেলে দেখো সকাল 6:10 নাগাদ বাসে উঠে পড়েছিলাম। আমার বাড়ি থেকে কলকাতা, যেখানে আমরা থাকি, সেখানে যেতে আমাদের প্রায় 3 ঘন্টার মতো লেগে যায়। তাই খুব সকাল সকালই বাসে উঠে পড়েছি, যেহেতু খুব গরম, বেলা হলে যেতে কষ্ট হবে। আমার বাবা মা এসে আমাকে বাসে তুলে দিয়ে গেছিলো, আর তাই আমার খুব একটা অসুবিধা হয়নি। আমাকে বাসে ওরা তুলে দিয়ে গেছিলো, আর আমি নেমে গেছিলাম, চলে এসেছি, অসুবিধা খুব একটা হয়নি। দেখো, আর এদিকে এসে ঘরদোর পরিষ্কার করে, জানোই তো মেয়েরা বাড়িতে না থাকলে বাড়ির চারদিকটা কেমন হয়ে থাকে। ওরা ছেলে মানুষ, ওরা কি কিছু খুব একটা গুছিয়ে রাখতে পারে না, আর তার মধ্যেও শরীরটাও ভালো ছিল না, তাই ও কিছু গুছিয়েও রাখতে পারেনি। দেখো, আমি এখানে এসে ঘরদোর পরিষ্কার করে মুছে, ঝাঁটা দিয়ে মুছে নিয়েছিলাম, তারপরে চারদিকটা গুছিয়ে নিয়েছি, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর স্নান করে পুজোও করে নিয়েছি, পুজো করে রান্না বসিয়ে দিয়েছি। যেহেতু এসেছিলাম 9টা নাগাদ, তাই রান্না বান্নাও করা হয়ে ওঠেনি, আর ও খাবার নিয়েও যেতে পারেনি, খেয়েও যেতে পারেনি, তাই ও চলে গেছিলো। আমি এদিকে রান্নাও করে নিয়েছিলাম, মা ছেলে খাবো তাই। দেখো, তার মধ্যেই পার্সেলটা আগে এসেছিলো, ওর বাবা রেখে দিয়েছিল, সেটাই ছেলেকে দেখাচ্ছি, আমিও দেখছি। ছেলের তো খুব পছন্দ হয়েছিল, ছেলে ওটা নিয়ে সারাদিন খেলা করছিল। দেখো, তারপরে খাওয়া দাওয়া করে দুজনে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে ওর বাবাই চলে এসেছিলো। দেখো, ফল নিয়ে এসছে, সেটাই গুছিয়ে রাখছি, আর একটু ফল কেটেও নিয়েছি সবাই খাবো বলে। দেখো, এখন ফলগুলো খেয়ে নিচ্ছি। আমার ছেলে খুব দুষ্টু, তো তাই ভয়েস দিলে খুব বিরক্তও করে। দেখো, এদিকেও ফল খেয়ে নিচ্ছে, আমরাও খেয়ে নিচ্ছি। তারপরে সন্ধে হয়ে গেছিলো, আমি সন্ধ্যা দেখিয়ে দিয়েছি ঠাকুরকে। তারপরে ওর পাপায় যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা লেগেছিলো, বলছিল একটু সন্ধ্যায় কফি করো, আর আমি কফির সঙ্গে দেখো চিপস ভেজে নিয়ে এসেছি, আর ছেলের জন্য দুধ কমপ্লেক্স করে নিয়ে এসেছি। তারপরে ও আসার সময় অল্প করে চিকেনও এনেছিল, সেটাও রান্না করব রাত্রের জন্য, সেটারও জোগাড় করে নিচ্ছি এদিকে। আর ছেলে আর ওর বাবা দুজন মিলে খেয়ে নিচ্ছে। দেখো, আমি কফিও করে নিয়ে চলে এসেছি, দুজন মিলে বসে কফি খেয়ে নিচ্ছি। দেখো, ছেলে ওর পাপাইকে চিপস খাইয়ে দিচ্ছে। ওর পাপাই থাকলে ওর আর কাউকে প্রয়োজন নেই, ওর পাপাইকে খুব ভালোবাসে। দেখো, এদিকে কফিটা খুব ভালো হয়েছে, ওটাই বলছে কফিটা খুব ভালো হয়েছে। এদিকে দেখো, রান্না করব, তার জোগাড়টাও করে নিয়েছি, সব কেটে কুটে জোগাড় করে রেখে দিয়েছি। ভাতও বসিয়ে দিয়েছি, যেহেতু তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়বো, সকালে তাড়াতাড়ি উঠতে হবে, তাই। দেখো, রান্না করেছি, কুঁদরি ভাজা করেছি, আর চিকেন দেখো কষানো হচ্ছে, অল্প করেই চিকেন এনেছিল। চলো চিকেনটা কষিয়ে নিই। কষিয়ে জল ঢেলে দিয়েছিলাম। আর আমার এই সারাদিনের ছোট্ট মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও, আর তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। বাই।